আরজি করে অভয়কে ধর্ষণ খুনের আজকে একটা বছর কেটে গেল। পরিবার দাবি করছে যে এখনো তারা বিচার পাননি। আর এই জায়গায় আবারও ছবিটা সেই উই ওয়ান্ট জাস্টিস এবং রাত দখলের। এবার জুনিয়র ডক্টরস ফ্রন্ট পথে নামলো, সেই একই ছবি ফিরে এলো যেটা গত বছর আমরা দেখেছিলাম। দেখুন, চায় না বিচার হোক, তার জন্য আমরা বিচার পাইনি। বছর পার হয়ে গেছে, অভয়ার সেই বিচার হয়নি। আর সেই বিচারের দাবিতে আবারও রাজপথে নেমেছে যারা জুনিয়র ডক্টর ফ্রান্সে যারা রয়েছেন, যারা পড়ুয়ারা রয়েছেন এবং আম জনতা। এত বছর পর ফিরল রাত দখলের স্মৃতি। প্রতিবাদে পথে এক বছর, মুখে স্লোগান ফের পথে জনতা। ফের অভয়ার জন্য রাজপথ দখল, সুবিচার চেয়ে রাজপথে প্রতিবাদের গর্জন। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা, তার কাছেই তো আমরা সুরক্ষার দাবি করব এবং আশা রাখবো উনি আমাদের সুরক্ষার ব্যাপারটা অতি খুব মাইনিউটলি দেখবেন এবং আমাদের সুরক্ষা দেবেন, যেহেতু উনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। পেলে খালি লজ্জা হয়, ধর্ষণ বা বিভিন্ন টাকা চুরির ঘটনা, বিভিন্ন রকমের ক্রাইম এসবে ভরে গেছে। বাঙালি হিসেবে লজ্জার দিন। আমাদের স্টেট একটা ভালো গভর্নেন্স এক্সপেক্ট করে, সেটা আশা করি আমরা কোনো না কোনো দিন পাবো। তার দিকে তাকিয়ে থেকে যোগদান না হবে, আমরা প্রতিবাদ করবো, রাস্তায় নামবো। ফের নাগরিক আন্দোলনের সাক্ষী থাকলো শহরের রাজপথ। শুক্রবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মেলালো জুনিয়র ডক্টরস ফ্রন্ট। যাতে অভয়া যথাযথ বিচার পায় তার জন্যই আবারও সামিল হয়েছে সকলে। মিছিলে চিকিৎসকদের সঙ্গে পা মেলালেন সহ নাগরিকরা। কেউ কেউ জিজ্ঞেস করছেন যে কেন ডাক্তাররা আজকে আবার রাস্তায়, এটা ডাকটা কেন দিলেন? এই জন্যই দিলেন কারণ তারা যা যা সুবিচার হিসেবে যা যা তারা চেয়েছিলেন কোনোটাই পাননি। তারা তো সবাই উন্মাদ নন যে সব পেয়ে গেলেও তারা শুধু শুধু রাস্তায় নেমে চেঁচামেচি করবে। আবার রাজপথে জ্বলল মশাল। অভিশপ্ত সেই রাত, এক বছর পরও প্রতিবাদের আগুন শহরের রাজপথে। আর কতদিন এভাবে পথে নেমে হাতের মশালটা নিয়ে প্রতিবাদের আগুনে জ্বালিয়ে তুলতে হবে গোটা বাংলাকে। তারপরে গিয়ে এই রাজ্যের মমতা সরকার, তারা এই রাজ্যের মায়েদের, বোনেদের, দিদিদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন। রাতে মিছিলে রাজপথে যোগ দেন সন্তানহারা বাবা মা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।